নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি চিংড়ি দিয়ে ছিমের বীজ ও উচ্ছে আলু ভাজা। প্রথমে ছিমের বীজগুলো, আলাদা ছিমের বীজ পাওয়া যায়, আমি ওখান থেকে কিনে এনেছি। ওই ছিমের বীজগুলোর খোসাটা আগে এরমভাবে ছাড়িয়ে নেব। আমার প্রায় সব খোসাই ছিমের বীজের ছাড়ানো হয়ে গেছে। এদিকে আলু ও উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দেশি চিংড়ি মাছ নিয়েছি। মাছটা প্রথমে ভেজে নেব, তার জন্য নুন হলুদ মাখিয়ে নেব। এইবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে চিংড়িগুলো ভেজে নেব। এই দেশি চিংড়ি মাছের ঝাল আপনাদের সাথে একবার শেয়ার করব। ভীষণ ভালো লাগে। এই চিংড়ি মাছগুলো দিয়ে যে কোনো কিছু রান্না করলে ভীষণ টেস্ট হয়। প্রথমে চিংড়িগুলো বেশ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ প্রায় ভাজাও হয়ে গেছে। এইবার চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ে আবার বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেলটা দিয়ে দেব। যেহেতু এটা একটা ভাজা হবে, তার জন্য সর্ষের তেলটা প্রায় অনেকটাই লাগবে। এবার সিমের বীজ ও উচ্ছে আলু কেটে রাখা উচ্ছে আলুগুলো দিয়ে ভেজে নেব পরিমাণ মতো। এবার প্রথমে বেশ অনেকটা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি ও কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কা দিয়ে দেব। এইবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে উচ্ছে আলুটা ভাজা করে নেব। আঁচটা কমিয়ে দেবেন, না হলে উচ্ছেটা সেদ্ধ না হয়ে নিচটা লেগে যাবে। কিছুক্ষণ উচ্ছে আলুটা ভাজার পর চিংড়ি মাছটা দিয়ে প্রায় ভালো করে কিছুক্ষণ কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।